নমস্কার, আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমার দিন শুরু হয়েছে আজকে সকাল 8:30। ব্রেকফাস্ট বানাচ্ছি, সৌমি উঠে গেছে, ওর জন্য আমি এখানে ব্রেড বানাচ্ছি, বাটার দিয়ে দিয়েছি। আর ওর জন্য একটা পোচ আর 1 গ্লাস দুধ দিয়ে ওকে ব্রেকফাস্টটা দিয়ে আসি। পরে আমি চলে গিয়েছিলাম বাজার থেকে এনেছি এই যে গাজর, বিনস, ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো সেই জন্য, আর কালকে একটু মোমো বানাবো সেই জন্য তার বাজার করতে চলে গিয়েছিলাম। এখানে আমি চিকেন কিমা আর চিকেনও নিয়েছিলাম, এদিকে দুধ, ময়দা, কর্নফ্লাওয়ার এগুলো নিয়ে চলে এসেছি। তারপর একটু পায়েস করব বলে দুধটা বসিয়ে দিয়েছি, এদিকে চালটাও আমি ধুয়ে ভিজিয়ে দিয়েছি। আর এই দিকের অ্যাপার্টমেন্টগুলোতে একটু জলের সমস্যা দেখা দিয়েছে, সেই জন্য এরকম সব কন্টেনারে কিন্তু জল ধরে রাখতে হচ্ছে, এটা একটা খুব বড় সমস্যা। তো এখানে আমার পায়েসটা হয়ে এসেছে, বাড়ি থেকে গুড় এনেছিলাম মেয়েটার জন্য একটু, তো সেটা দিয়ে একটু পায়েস বানিয়ে দিচ্ছি। এদিকে চিলি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কিমাটাও কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন আমি ফ্রাইড রাইসের আর চিলি চিকেনের প্রিপারেশানও আমি অলরেডি করে ফেলেছি। তো তাড়াতাড়ি করে লাঞ্চ করে বেরিয়ে পড়েছি আমি, ওলা বাইক বুক করে আমি বেরিয়ে পড়েছি। যে ফোর্টটাকে আমি ব্যালকনি দিয়ে দেখতাম, তো সেটা যে এতটাই সুন্দর আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। তো এই ফোর্টের এই রাস্তাটা দিয়েই কিন্তু যাওয়া আসা, তো আমি কোনো দিন এদিকটাতে আসিনি, এবার আমি নতুন। না, আমার মেয়ে আগে অন্য দিকটাতে থাকতো, তো ওরা রুম চেঞ্জ করে ফোর্টের কাছে এসে আছে এখন। তো এত সুন্দর, আমার মানে সেই চক্ষু ছানা বড়া হয়ে গেছে এরকম, মানে এত সুন্দর দেখে। এত হাজার বছর পরেও কিন্তু এই ঐতিহ্যটা দেখুন এতটা সুন্দর রয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। মানে আমার তো এতটাই ভালো লেগেছে যে বলে বোঝাতে পারবো না। গোলকুন্ডা ফোর্টটা সত্যিই সুন্দর, আপনারা আসুন, আপনাদেরও কিন্তু ভালো লাগবে। তবে আগামীকাল, মানে এটা দেখার পরে আগামীকাল ফোর্টে ঘুরতে আসার এবং ফোর্টটা পুরোটা দেখার কিন্তু ইচ্ছাটা আমার প্রবল হয়ে গেল। আরও ওই যে দূরে দেখুন ফোর্টটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে, এটাই আমি রোজ ব্যালকনি থেকে দেখি। তো এবার এখান থেকে বেরিয়ে যাব, এই ট্রাফিকটা ক্রস করলেই বেরিয়ে। আর এখানে এসেই ফ্লাইওভারে এসে তো আমার জান যায় যায় অবস্থা, এখানে ড্রাইভাররা কিন্তু প্রচণ্ড রাফ ড্রাইভিং করে, বললেও শুনছিল না, আমার ভীষণ ভয় লাগছিল। চলে আসলাম ডিমার্টে। তো ডিমার্টে এসেই বাচ্চাদের জন্য যেহেতু আজকের আমার আশাটা, তো কী নেবো বুঝতে পারছি না। এদিকে চলে আসলাম যে ওদের তো চকলেট পছন্দ, তো এরকম কুকিজ নেব কি চকলেট নেব। এদিকে কুসুম বলেছিল আমাকে স্ট্রবেরি কিটক্যাট নিতে, কিন্তু এখানে কোথাও পেলাম না স্ট্রবেরি কিটক্যাট, সেজন্য অনেক খুঁজলাম, কোথাওই পেলাম না। তো কী করব ভাবতে ভাবতে শেষমেশ আমি জেমস নিয়ে নিয়েছিলাম। দেখুন বাচ্চাটাও কিন্তু ওর জেমস পছন্দ, ও ওর মতো পছন্দ করছে। তো এরপরে চলে আসলাম ডেয়ারির দিকে, আমি একটা দুধ আর একটা দইয়ের প্যাকেট নিলাম। আর এই কাউন্টারটা এসে কিন্তু আমি দাঁড়িয়ে পড়েছিলাম, তো এখান থেকেও নিয়েছি, পরে দেখাচ্ছি আপনাদের কি নিলাম। তো হয়ে গেছে, বেশি কেনাকাটা ছিল না, চলে এসেছি। এখানে আমি ওলা বুক করেছি, অটো দাঁড়িয়ে আছি, 5 মিনিট টাইম দেখাচ্ছে যে আসতে, যেহেতু জ্যাম আছে। তো চলেও এসেছে, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কোন অটোটা। তো এরপরে বাড়িতে ঢুকতে না ঢুকতেই সৌমি সব ঢেলে ফেললো, কি কি নিয়েছি সেগুলো দেখার জন্য। তো মানে বেশিরভাগটাই বাচ্চাদের জন্য ছিল। এই ব্রাশটা কিন্তু, হেয়ার ব্রাশটা খুব ভালো লেগেছে আমার, তো আশা করছি ওদেরও ভালো লাগবে। তো এইসব টুকিটাকি জিনিস কিনতেই সময়টা চলে গেছে। তো এরপর খাওয়া দাওয়া, অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করব। তো আমার দিনও শুরু হয় কিন্তু, সকালটা শুরু হয় এই ব্যালকনিতে দাঁড়িয়ে, আবার রাতটা শেষও হয় কিন্তু এই ব্যালকনিতে দাঁড়িয়ে। তো ডিনারে আজকে আমরা রুটি আর চিলি চিকেন খেয়েছি, মানে আমি আসার সময় রুটি কিনে এনেছিলাম, সৌমির খুব পছন্দ। আর দেখুন ওই যে আমার রাতটাও শেষ হবে ওই পাহাড়ের মাথায় ফোর্টটা দেখে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে আবার আগামীকাল নতুন ভিডিওতে।